বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি আবার চলে এসেছি আমার নতুন ব্লগ নিয়ে। তো জানাবে কেমন লাগছে। তো আজকে আমি বানাচ্ছি আলুর পরোটা। কি কি লাগছে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে ময়দা, অল্প পরিমাণ আটা, ভাজা মশলা করব সেই জন্য নিয়ে নিচ্ছি গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা আর জোয়ান। তাহলে আমরা প্রথমে আলুগুলো সেদ্ধ বসিয়ে দিই, তা করতে করতে ভাজা মশলাটাও আমরা করে নেব। এবার আমরা ময়দাটাকে মেখে নেব, সাথে অল্প পরিমাণ আটা দিচ্ছি, কারণ আটাটা আর ময়দা একসঙ্গে যদি মিক্স করি আমরা তাহলে জিনিসটা নরম হবে, সেই জন্য। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, চিনি আর ময়ামের জন্য সাদা তেল। মিশিয়ে নিচ্ছি গরম জল। সেদ্ধ হয়ে গেছে, এবার আমরা খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ছাড়ানো আলুগুলো আমরা গ্রেট করে নিচ্ছি। ভাজা মশলার উপকরণগুলো আমরা কড়াইয়ে নাড়িয়ে নিচ্ছি। মশলাগুলো ব্রাউন হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমরা মিক্সিতে ডাস্ট করে নিলাম। গুঁড়ো মশলাটা আলুতে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চাট মশলা ও কুচনো ধনেপাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার আমরা সবগুলোকে মেখে নেব। লেচি কেটে নিয়ে একে একে আলুর পুরটা ভরে নেব।
আজকে বাপিকে ফোন করেছিলাম, দুপুরে কথা হলো, তো বললো রাত্রেবেলায় কি রান্না হবে। আমি বললাম আলু পরোটা। তো বাপি বলছে আমার জন্য দুটো পাঠিয়ে দিস। মানে আগে এরকম হতো, বাড়িতে আমি যখন রান্না করতাম বাপি থালা নিয়ে বসে থাকতো, আমি গরম গরম বানিয়ে দিতাম আর বাপি খেত। একটু বেশি মন খারাপ করছে। এবার আমরা দু পিঠ ভালোভাবে সেঁকে নেব, কারণ সেঁকে নিলে জিনিসটা আর কাঁচা থাকবে না। দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল। করে সবকটা পরোটা ভেজে নিচ্ছি। আজকে আমাদের পরোটার সঙ্গে থাকছে রায়তা। তো আমার পরোটা বানাতে বানাতে দেওর একটু হেল্প করে দিচ্ছে রায়তাটা বানিয়ে। চলো ফাইনালি আমাদের আলু পরোটা তৈরি হয়ে গেছে। রান্না করবে, জানাবে কেমন হয়েছে কমেন্টে, আর মনে করে আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। নেক্সট ব্লগে আবার দেখা হবে।